আর সাজিদের কথা কি বলবো, আমি আমার ক্যারিয়ারের প্রথম 10-12 বছর শুধু একা নিজের সুরে গান করতাম। তারপরে সাজিদ আসার পরে আমার জীবনটা একটু সহজ হয়ে গেল। তারপরে আমার লেখা সুর করতে যতটুকু সময় লাগে তার চেয়ে অসম্ভব বেশি রকম পরিশ্রম দিতে হয় মিউজিকটা ট্র্যাক রেডি করতে, মিক্স করতে, মাস্টার করতে। সো সাজিদ আসাতে আমার সেই কাজটা অসম্ভব সহজ হয়ে গেছে। আর আমার আমার ধারণা না, আমার বিশ্বাস, আমার গলার মিক্সিংটা আমার জীবদ্দশায় সাজিদের চেয়ে ভালো কেউ করতে পারেনি, পারবেও না। আই এম গ্রেটফুল দ্যাট হি এক্সিস্টস। যেটা হয় কি, আমরা আর্টিস্ট আর সেলিব্রিটি দুটোর মাঝে কিন্তু একটা তফাৎ তৈরি করে ফেলি। যেরকম আপনারা আমাকে দেখছেন অ্যাজ এ সেলিব্রিটি, তাহসান আপনারা এত মানুষ এসছেন, এই যে 100 ক্যামেরা, এটা কিন্তু সেলিব্রিটি তাহসানের জন্য এসছে। আর্টিস্ট তাহসানের জন্য কয়জন এসছেন? তাই কি আসলে? এটা আমি বিশ্বাস করবো তখনই যখন আপনাদের নিউজের শিরোনাম এই গান নিয়ে হবে এবং আমার পার্সোনাল লাইফে এখন কি ঘটছে তাই না? আমি যেটা বলতে চাচ্ছিলাম, আর্টিস্ট সেলফও আছে, সেলিব্রিটি সেলফও আছে। আমি যখন গান শুরু করি, অনেক মানুষ আমার গান শোনে, কিন্তু আসলে দেখি যে মানে যে সময় অনেক হিট গান হয়েছে শুরুতে, আলো, প্রেমাতা, আলিশা, কখনো কোনো অ্যাওয়ার্ডে নমিনেশনও পায় না। আমি তখন বুঝতাম না ব্যাপারটা, যে কি ঘটনা কি, এই গান তো বাংলাদেশে সবাই শুনছে, এই বছরের সবচেয়ে হিট গানের মধ্যে এটা, তাহলে আমার নমিনেশনও পায় না কেন? তারপর যেটা বুঝলাম যে আসলে আমার গান হয়তো অসংখ্য মানুষের হৃদয়ে যোগান দিচ্ছে, কিন্তু আমি সেলিব্রিটি হয়ে উঠতে পারিনি। তখন রিয়েলাইজ করলাম যে আসলে আর্টিস্ট সেলফটা যেরকম জরুরি, আমার গান টিকে থাকার জন্য আসলে আমাকে সেলিব্রিটিও হতে হবে। তারপরে অনেক কাজ করেছি যেটা হয়তো শিল্পী সত্তার বাইরের কাজ, যেটার কারণে হয়তো সেলিব্রিটি হতে পেরেছি। এই কথা এই কারণে বলছি, ওই যে ছেলেটা এখানে বসে আছে, সাজিদ সরকার, সে যদি অন্য কোনো দেশে মিউজিক প্রডিউসার হতো তাহলে কিন্তু সে কিন্তু সেলিব্রিটি হতো। আমি ওকে কোনোভাবেই খর্ব করছি না ওর জায়গাটা, কিন্তু বাংলাদেশে ও যত ভালো গান দিয়েছে এটা আসলে আনপ্যারালাল। কিন্তু গত 20 বছরে আমার হয়তো অসংখ্য হিট গান আছে, সুরকার হিসেবে এই ছেলেটা যা দিয়েছে, শুধু আমার সাথে না, অনেকের সাথে, সেই পরিমাণ কিন্তু আমরা তাকে সেলিব্রিটি রেসপেক্টটা দেই না। তো আমি আজকে আপনাদের অনুরোধ করব, এত ক্যামেরা এসছেন আমার জন্য আমি জানি, এবং ওনাদের জন্য, কিন্তু এখন থেকে ওনাদেরকে একটু ফোকাস করতে হবে, ঠিক আছে? কারণ গান কিন্তু একা করা যায় না। একসময় করতাম, কিন্তু এখন সবাই মিলে করি। তো আমি সব জায়গায় এটা বলার চেষ্টা করি, গুণী আর্টিস্টদেরকে আরেকটু প্রমোট করবেন, শুধু সেলিব্রিটিদেরই কভার করবেন না। কাটতি আমরা সবাই চাই, কিন্তু আমরা আসলে শিল্প চর্চার কথা বলতে চাই। আর চন্দন ভাইয়ের কথা কি বলবো, ইজ আ ব্রিলিয়েন্ট মেকার। আমি ভিডিওটা এখনো পুরোপুরি ঠিক মতো দেখিনি, কিন্তু আমি জানি ওনার উপর আমার আস্থা আছে। আমার আস্থা আছে এই ভিডিওটা অনেক অনেক ভালো হবে, কারণ সেটআপটা দেখে আমার খুব ভালো লেগেছিল। সো অনেক কথা বলে ফেললাম, এখন কি করবো? গান শুনবো নাকি সিদ্ধি একটু কথা বলবো? সিদ্ধি কথা বলতে সাজিদকে কি বলবো? নেক্সট টাইম রোমান্টিক গান। রোমান্টিক গান, আচ্ছা সাজিদ, নেক্সট টাইম আমরা রোমান্টিক গান করবো। হ্যাঁ, আনোয়ার ভাই বলেছেন নেক্সট টাইম রোমান্টিক গান করব। কিন্তু আসলে স্যাড গানের একটা ব্যাপার আছে। আচ্ছা হ্যাঁ, এখন আর স্যাড না, এই কথাটা সত্য না। যতদিন মানুষ সভ্যতা থাকবে, মানুষ দুঃখ বিলাসিতা করবে। মানুষ সুখের দিনগুলোতেও কোনো না কোনো ভাবে দুঃখ খুঁজতে পছন্দ করে, আমার ধারণা। সো স্যাড গানও থাকবে, হ্যাপি গানও থাকবে। হ্যাপি গান তো দিয়েছি, গত বছরের সবচেয়ে হিট গানটা হ্যাপি গান ছিল না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এভাবে করি হবে। ওকে, সিদ্ধি বলো। কেমন আছেন সবাই? ভালো ভালো। কেমন আছেন? এবার শুনে যাচ্ছে? ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ, ভাইয়া এত সুন্দর সুন্দর কথা বললো। তারপর আমি নিজেও আসলে গানটা দেখার জন্য খুব অপেক্ষা করে বসে আছি, এবং আপনাদের সবাইকে অনেকদিন পর একসঙ্গে দেখে খুবই ভালো লাগছে আমার। ভাইয়া যেটা বলছিল, প্রেম যতদিন থাকবে আসলে স্যাডনেস ততদিনই থাকবে, আমার কাছে মনে হয়। তো এই গানটাও একটা স্যাড রোম্যান্টিক বলবো আমি। চমৎকার একটি গান, আমরা একটু পরেই দেখবো। এবং অনেক ধন্যবাদ ভাইয়াকে বলার পরপরই ভাই রাজি হয়ে গিয়েছিল এই গানটা করার জন্য।
এবং চমৎকার লিরিক্স অ্যান্ড টিউন ভাইয়া করেছেন। সাজিদ ভাই খুব চমৎকার অ্যারেঞ্জমেন্ট করেছে। চন্দন দা চমৎকার ভিডিও বানিয়েছে এবং আমাদের আনোয়ার ভাই যার সাপোর্ট ছাড়া আসলে এই গানটা আজকে করা সম্ভবই হতো না। তো আপনারা একটু পরে দেখতে পারবেন গানটা। আমি এত সুন্দর ভাইয়ার কথা বলার পরে আমি আসলে আর কিছু বলতে চাই না। সবাই থাকবেন আমাদের সঙ্গে, গানটা উপভোগ করেন।